আমার এই ছোট্ট ছোট্ট চেনা হাঁসগুলো আমি যখন কিনে এনেছিলাম তখন তাদের বয়স ছিল মাত্র 3 দিন। আর আমার বাচ্চাগুলো খুবই সুন্দর ছিল। একটা বাচ্চা অবশ্য একটু দুর্বল ছিল, তা এই যে দেখছেন বাচ্চাটা, এটা একটুখানি দুর্বল ছিল। এটাকে দেখেই মনে হচ্ছে এটা সবার লাস্টে ফুটেছে। বাচ্চাটা অনেক দুর্বল ছিল, বোঝাই যাচ্ছে সে মারা যাবে, সে টিকবে না। সেই কারণে আমরা 6টা বাচ্চার আশা করেছিলাম, কারণ একটা বাচ্চা তো মারা যাবে। সে কারণে আমি একটুখানি খুবই যত্ন করে তাদের পালছিলাম। তাদের একটা বালতিতে রেখে আমি খড়কুটো দিয়ে, তারপরে উপরে ঢাকনা দিয়ে আমি তাদের রাখছিলাম। তো এখানে বাচ্চার বয়স হয়েছে 20 দিন। দেখেন তো আমাদের বাচ্চাগুলো কত সুন্দর এবং দৌড়াদৌড়ি করছিল। তো বাচ্চারা তো অনেক সুস্থ দেখা যাচ্ছে, সেজন্য আমরা সবাই মিলে ভাবছিলাম এই বাচ্চাটাকে আমরা গোসল করিয়ে দিব। তো এখানে আমি বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই, আমাদের খাবার হওয়ার আগেই আমরা এই হাঁসের বাচ্চা, মুরগার বাচ্চার খাবারটা সবার আগে দিয়ে দিই, কারণ তারা অনেকক্ষণ যাবৎ খাবার খায় না। সকাল হয়েছে, সেই কারণে তাদেরকে আগে খাবারটা দিয়ে দিব। খাবার দেওয়ার পরে একটু রোদ উঠলে আমরা তাদেরকে গোসল করিয়ে নিব। এই যে এখানে আমার বড় ছেলে এবং ছোট ছেলে তাদের জন্য ভুলেতে পানি নিয়ে এসছে। তো এই পানিতে আমরা তাদের গোসল করিয়ে দেব। আস্তে আস্তে বাচ্চাগুলোকে পানিতে নামানো হচ্ছে। আর বাচ্চারা অনেক সুন্দর এবং আপনার সুস্থ বাচ্চা, তো সেই কারণে ভুলে থাকতে চায় না। আর তাদের জীবনে ফার্স্ট গোসল, কারণ এর আগে তাদের গোসল করানো হয় না। এখন যেহেতু একটু শীত পড়েছে, সেই কারণে আমরা বাচ্চাদেরকে পানিতে দিই না, কারণ হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে গেলে, ঠান্ডা লাগলে যদি মারা যায়। আর আমি নতুন নতুন হাঁস কিনেছি, হাঁস মুরগি পালাতে আমার কোনো অভিজ্ঞতা নেই, সেই কারণে আমরা একটুখানি যত্ন করে পালার চেষ্টা করছি। এখানে হাঁসগুলোকে গোসল করাচ্ছে আমার 2 ছেলে। তাদেরও খুবই ভালো লাগে হাঁস মুরগা। আর তাদের উৎসাহ পেয়ে আমি কিছু হাঁস এবং মুরগা কিনেছি। এগুলা চীনা হাঁসের বাচ্চা। তো যেহেতু বলেছিলাম একটা বাচ্চা একটুখানি দুর্বল, সে বাচ্চাটা অবশ্য মারা গেছে। এখানে 6টা বাচ্চা আছে। তো সে বাচ্চাটা মারা যাওয়ার পরে আমি আরেকটু বেশি যত্ন করেছি, কারণ শীত পড়েছে। তাদের গোসল করানোর পরে তাদের রোদ্রে দেওয়া হবে। আর আমাদের বাসাতে কোনো রোদ আসে না, কাপড় টাপড় শুকাতেও পারি না শীতের দিন, খুবই কষ্টদায়ক। আর সেই কারণে রোদ খুঁজছিলাম কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়। তো বাড়ির একদম পিছন সাইডে আমরা